নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের পুরনো ঐতিহাসিক স্মারকগুলির মধ্যে একটি হলো গেদুমিয়া মসজিদ। একে আর্কিওলজিক্যাল হেরিটেজ হিসেবে ঘোষণার সুপারিশ করা হবে সরকারের কাছে। সোমবার শিবনগরের গেদুমিয়া মসজিদ পরিদর্শন শেষে এমনটাই জানালেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে রয়েছে প্রচুর পর্যটন স্থল। সবুজায়নের কারণে পর্যটনে অনন্য ত্রিপুরা পর্যটন স্থলগুলিকে প্রচারের আলোতে নিয়ে আসার মধ্য দিয়ে রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। मुसलमान भाइयों के लिए बहुत बड़ा मस्जिद है और अच्छा नोटेड मस्जिद है। इसको कायम करते हुए मैं जितने भी त्रिपुरा के टूरिज़्म के स्पॉट्स हैं वो देखने के लिए चलते रहता हूँ। उसी इसमें से इधर मस्जिद है बोल के सुना था, इसलिए इसको पुराना है देखेंगे बोल के आया था। बहुत अच्छा है और उसके बाद वाटर का पॉन्ड भी है। उसको थोड़ा फिर ये आर्कियोलॉजिकल इसमें है या हेरिटेज बिल्डिंग में है नहीं मालूम, मगर उसको जो रिपेयर्स के बारे में बोले हैं उसके बारे में मैं गवर्नमेंट के नाम इसमें बोलूँगा उसको ये करने के लिए। हेरिटेज में ये পঞ্চায়েত নির্বাচনের পর পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ সভার এক বৈঠকে জেলাশাসক ডক্টর বিশাল কুমার, জেলা সভাধিপতি বলাই গোস্বামী ও বিশ্বজিৎ সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে সোমবারের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পশ্চিম ত্রিপুরা জেলার পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও সহ সভাপতি নির্বাচন সহ এলাকার সামগ্রিক উন্নতির লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নে কমিটির কি ভূমিকা থাকবে তা আলোচনা করা। নির্বাচনোত্তর পর্যবেক্ষণ কমিটিগুলির পুনর্গঠন করার পাশাপাশি ওই সব এলাকার সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে যে প্রকল্পগুলি হাতে নেওয়া হবে সেগুলির সঠিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে কমিটির কি ভূমিকা থাকবে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। তাছাড়া গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নে কমিটির অন্যান্য সদর্থক ভূমিকা পালনের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারকে। अगस्त में पंचायत इलेक्शन होने के बाद आज जनरल बॉडी मीटिंग बुलाई गई है जिला परिषद की। इस जिला परिषद की मीटिंग में सभी मेंबर्स और ऑनरेबल एमएलएस, जिला सभाधिपति, सभाधिपति इन सभी का मेन एजेंडा आज का है कि जो मॉनिटरिंग कमिटीज़ हैं जिनको स्टैंडिंग कमिटीज़ बोलते हैं, जैसे इंडस्ट्रीज की स्टैंडिंग कमेटी है, लाइवलीहुड है, कम्युनिकेशन है, हेल्थ है। বুলডোজারে ভেঙেছে ঘর, উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন গরিব অংশের জনগণ। তাই বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে দক্ষিণ রামনগরে উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আবেদন জানিয়ে সোমবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আগরতলা বিকল্প জাতীয় সড়ক নির্মাণে আখাউড়া চেকপোস্ট সংলগ্ন বর্ডার গোল চক্করের দক্ষিণ রামনগরে রাস্তার দুপাশে ড্রেন নির্মাণে স্থান চিহ্নিত করা হয়েছিল। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর নয়া সরকার ওই সড়কের নতুনভাবে শ্রেণীবিন্যাস করেছে। তাতে অনেক পরিবারের বাড়িঘরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ফলে উচ্ছেদ অভিযানে গৃহহীন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্তরা বলে চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। উচ্ছেদকৃত পরিবারগুলোর প্রায় 99% পক্ষে অন্য কোথাও ঘর ভাড়া করে বা অন্যভাবে বাসস্থানের ব্যবস্থা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই বিপন্ন পরিবারগুলির জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান স্থগিত রাখার জন্য চিঠিতে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়
অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছে সংবাদে। সরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানগুলিতে কোটি কোটি টাকা বকেয়া থাকা সত্ত্বেও সেক্ষেত্রে কোনো উদ্যোগ না নিয়ে দফায় দফায় মাশুল বৃদ্ধি করে বৈধ ভোক্তাদের নাজেহাল করে তুলেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তরের এ ধরনের কার্যকলাপে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশেষ করে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তরা। শিক্ষা কৃষির পর এবার বিদ্যুৎ দপ্তরেও ডাহা ফেল মন্ত্রী রতনলাল নাথ বলে অভিযোগ সাধারণ মানুষের। শিক্ষা এবং কৃষির পর বিদ্যুৎ দপ্তরেও ডাহা ফেল মন্ত্রী রতনলাল নাথ। শুধু তাই নয়, মন্ত্রী রতনলাল নাথের অকৃতকার্যতার দায় চাপছে সাধারণ মানুষের উপর। আর এর কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের একটা বিশাল অংশের সাধারণ মানুষ। বিদ্যুৎ দপ্তরের নির্দেশে 10 মাসের মধ্যে দ্বিতীয়বার গত 14 আগস্ট 7.15% হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশন। শুধু তাই নয়, একই সঙ্গে বৃদ্ধি করে 23% ফিক্সড চার্জ। কিন্তু 21 আগস্ট অর্থাৎ আরও 7 দিন পর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরে ভোক্তারা জানতে পারেন বিদ্যুৎ দপ্তর এবং রেগুলেটরি কমিশন এই সিদ্ধান্ত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অতি ভারী বর্ষণের ফলে ওই সময় বিপর্যয়কর বন্যার কবলে ছিল রাজ্যের মানুষ, অথচ প্রায় সম পরিমাণ অর্থাৎ 6.49% হারে বিদ্যুৎ মাশুল ও 11% ফিক্সড চার্জ বৃদ্ধি করা হয়েছিল এই সিদ্ধান্তের মাত্র 10 থেকে 11 মাস আগে অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর মাসে। এভাবে এক বছরের মধ্যে দুবার বিদ্যুৎ মাশুল ও ফিক্সড চার্জ বৃদ্ধি করা কোনো যুক্তিতে না মানতে পারা সত্ত্বেও বন্যার বিপর্যয়কর পরিস্থিতির কারণে প্রতিবাদ করার সুবিধা পায়নি রাজ্যের সাধারণ মানুষ। বিধ্বংসী বন্যায় বিপর্যয়কর প্রভাব এখনো বর্তমান। ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায্য ক্ষতিপূরণ পায়নি এখনো। জনজীবন স্বাভাবিক হতে কত সময় লাগবে তা জানা নেই সরকারেরও। এই পরিস্থিতিতে এইভাবে মূল্য বৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া অনেকটা অন্যায় বলে মনে করেন দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষ। বিদ্যুৎ দপ্তরের দেওয়া বিবৃতি অনুসারে দপ্তরের লোকসানের বোঝা 962.87 কোটি টাকা। 2022-23 হতে 2024-25 এই 3 বছরের বোঝা 10.77 কোটি টাকা, যার ফলেই নাকি এই 7.15% মাশুল বৃদ্ধি হয়েছে। অথচ বিদ্যুৎ দপ্তরের দেওয়া বিবৃতি অনুসারে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানগুলিতে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে কোটি কোটি টাকা। এক্ষেত্রে 20টি নগর সংস্থার মধ্যে 18টির বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় 11 কোটি টাকা। তার সঙ্গে শহর আগরতলার 3টি সাংস্কৃতিক ভবনের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় 2 কোটি টাকা। কোটি কোটি টাকা বকেয়া বিল আদায় না করে দফায় দফায় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে কোন যুক্তিতে বৈধ ভোক্তাদের সর্বশান্ত করছে রাজ্য বিদ্যুৎ দপ্তর, তা নিয়েই প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। বিদ্যুৎ দপ্তরের এই অকর্মণ্যতার খেসারত সাধারণ মানুষকে কেন বইতে হচ্ছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুসারে দফায় দফায় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হলেও এ সময়ের মধ্যে অতিরিক্ত ব্যয় বাড়েনি রাজ্য বিদ্যুৎ দপ্তরে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে দাম বাড়েনি প্রাকৃতিক গ্যাসের। এই সময়ের মধ্যে কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি বা নতুন কর্মচারী নিয়োগও হয়নি, বরং বেসরকারি কোম্পানি নিযুক্ত করে আউটসোর্সিং করা হচ্ছে শ্রমিক কর্মচারী, তুলে দেওয়া হচ্ছে শূন্য পদ। কেন্দ্র কোনো বোঝা বৃদ্ধি করেছে এরকম কোনো বিজ্ঞপ্তিও জারি করেনি রাজ্য বিদ্যুৎ দপ্তর। তাছাড়া বিধানসভা অধিবেশনে এই মাশুল বৃদ্ধি নিয়ে কোনো আলোচনাও করেনি রাজ্যের তথা কথিত সর্বজ্ঞান সম্পন্ন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তাই এভাবে মাশুল বৃদ্ধি অনৈতিক ও অগণতান্ত্রিক বলে মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ। রাজ্যের মন্ত্রিসভার ডাহা ফেল মন্ত্রী রতনলাল নাথ এবং তার বিদ্যুৎ দপ্তরের এ ধরনের সিদ্ধান্তের খেসারতের রিপোর্ট শেষ হচ্ছে না এখানেই। প্রিপেড মিটারে গত 3 মাসে বর্ধিত মাশুল, বর্ধিত ফিক্সড চার্জ ও মিটার রেন্ট সহ 25 অক্টোবর থেকে একসাথে কেটে নেওয়ার ফলে মহা বিপাকে পড়েছেন ভোক্তারা। এরিয়ার সহ বিল দিতে বাধ্য করা হচ্ছে রাজ্যের প্রিপেড ভোক্তাদের। পাশাপাশি মাসে মাসে বর্ধিত মাশুল দিতে বাধ্য হচ্ছেন সাধারণ মিটারের ভোক্তারাও।
প্রিপেড মিটারে আগে 500 টাকা রিচার্জ করলে যেখানে 105 ইউনিট পাওয়া যেত, এখন রিচার্জ করলে কেউ 20 ইউনিট, কেউ পাচ্ছেন 21 ইউনিট। আগে 1000 টাকা রিচার্জ করলে যেখানে 155 ইউনিট পাওয়া যেত, এখন রিচার্জ করলে 40 ইউনিট বা তার কম পাওয়া যাচ্ছে বলেই অভিযোগ ভোক্তা সাধারণের। এভাবে একসাথে 3 মাসের এরিয়ার কেটে নেওয়া হবে, তা আগে থাকতে জানানো হয়নি ভোক্তাদের। এর ফলে ভোগান্তি আরো বেড়েছে বৈধ ভোক্তাদের। রাজ্যের একাংশ নিম্ন আয়ের ভোক্তা সাধারণের পক্ষে এরিয়ার পরিশোধ করে আবার রিচার্জ করা সম্ভব নয় কোনোভাবেই। কাজেই এমনভাবে বর্ধিত বিদ্যুৎ মাশুল জোরপূর্বক পরিশোধ করতে বাধ্য করা নিছক জুলুম ছাড়া আর কিছু নয় বলেই অভিমত রাজ্যের বিদ্যুৎ ভোক্তাদের। সার্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের দায় এখন ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে রাজ্য সরকারের উদ্যোগে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের জন্য একটি নতুন গাড়ি দেওয়া হয়েছে। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে দুর্ঘটনার কাজে ব্যবহৃত একটি ছোট গাড়ি ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ন্ত্রণে একটি জলের গাড়ি ছিল, তাই এলাকার জনগণের সমস্যার কথা চিন্তা করে রাজ্য সরকারের নিকট কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি নতুন জলের গাড়ি দেওয়ার। দপ্তরের কর্মীদের দাবি মেনে রাজ্য সরকারের উদ্যোগে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের জন্য নতুন জলের গাড়ি দেওয়া খুশি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা। আমরা নতুন একটা গাড়ি দিয়েছি, আমরাও অনেকদিনে আমরা যে ইনচার্জ তাদের অনেকদিন দায়িত্ব ছিল বা আমরা অফিস থেকে দায়িত্ব ছিল যে আমরা আরেকটা টার্নআউট গাড়ি, বড় গাড়ি একটা দেওয়ার জন্য। কিন্তু এই গাড়িটা দেওয়াতে আমরা ভালো হয়েছে, মনে করেন যে কোনো সময় অসুবিধা হলে আমরা গাড়ি আছে। কিন্তু সরকারের এই ভূমিকা এবং আমরা ডাইরেক্টর সাহেবের যে সদিচ্ছা বা ডিএফও মহোদয় আমরা যে গাড়িটা দিয়েছে, আমরা বিশালগড় হাই স্কুল স্টাফ অত্যন্ত খুশি হয়েছি। এটা কেমন, আপনারা তো সবাই তো উপকৃত হবেন বিশালগড়? হ্যাঁ, বিশালগড় মহকুমার অনেক উপকৃত। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।